ইস্তেকামাত না থাকলে কি হয়, তাহলে ইস্তেকামাতের পরিচয়টাও আমরা একটু আলোচনা করব এবং তার পরিণতি নিয়ে আলোচনা করব। এবং দ্বিতীয় বিষয় হচ্ছে আলেমদের থেকে বিচ্ছিন্ন হওয়ার পরিণতিটা কি, সে বিষয় নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। সূরা ফুসসিলাতের 30, 31, 32 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইস্তেকামাত নিয়ে আলোচনা পেশ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। খুবই ইমপ্রেসিভ একটি আয়া, 3টি আয়া এখানে মূলত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, নিশ্চয়ই যারা বলে আমাদের রব আল্লাহ, আল্লাহ আমাদের রব, এ কথা যারা বলে এরপর তারা ইস্তেকামাতের উপর থাকে। ইস্তেকামাতের উপর থাকা মানে হচ্ছে অবিচল থাকা। এরপর তারা অবিচল থাকে, তাদের উপর ফেরেশতারা নাজিল হতে থাকেন একটা সুসংবাদ নিয়ে, মেসেজ নিয়ে আল্লাহর পক্ষ থেকে। সেটি হলো, তোমরা ভয় পেও না, তোমরা দুশ্চিন্তায় ভোগো না বা দুশ্চিন্তা করো না, আর তোমরা সেই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো যার ওয়াদা তোমাদেরকে দেওয়া হয়েছে। আমরা তোমাদের বন্ধু দুনিয়ার জীবনে এবং আখিরাতে। ফেরেশতারা আমাদের বন্ধু, সুবহানাল্লাহ। প্রতিদিন অগণিত ফেরেশতারা আসেন। হাদিসের মধ্যে সে সম্পর্কিত তথ্য বিস্তারিত বর্ণনা করা আছে। একদল আসেন ফজরে, আরেক দল আসেন আসরে। আবার আগে যারা এসেছিলেন তারা আসরে চলে যায়, আসরে যারা এসেছিলেন তারা ফজরে চলে যায়। আল্লাহর কাছে তারা আল্লাহর বান্দাদের সম্পর্কে খবরটা পৌঁছায়। আমরা যখন গিয়েছি তখনও সে সালাতে ছিল, যখন আসলাম তখনও সে সালাতে ছিল। যারা একবার চলে যান আকাশে আর তারা কখনো ফিরে আসেন না। অতএব যে বান্দারা ইস্তেকামাতের উপর আছে তাদের সম্পর্কে আল্লাহর কাছে ইস্তেকামাতের খবর প্রতিনিয়ত যায়। যদিও আল্লাহ জানেন, জানেন না আল্লাহ? আল্লাহ জানেন, বাট এটা আল্লাহর সিস্টেম। এরপর এখানে বলা হয়েছে, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, এবং জান্নাতের মধ্যে তোমাদের জন্য তাই থাকবে যা তোমাদের মন চায়। সুবহানাল্লাহ। ওয়ালাকুম ফিহা মা তাদউন, আর তোমরা যা চাহিদা করবে, যে আমার এটা চাই ওটা চাই, আবদার করবে, সেটাও তোমাদের জন্যে থাকবে। অন্তর যা চায় তাও থাকবে, আর যা চাহিদা ব্যক্ত করবে সেটাও থাকবে। নুজুলাম মিন গফুরির রহিম, এটা ক্ষমাশীল দয়ালু আল্লাহর পক্ষ থেকে আতিথেয়তা। ইস্তেকামাতের যে পুরস্কারটা সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাও উল্লেখ করে দিলেন। এ হলো ইস্তেকামাত, অর্থাৎ যারা ঈমান এনেছে এবং ঈমান আনার পরে রুবুবিয়তের যে ঈমান, উলুহিয়াতের প্রতি যে ঈমান, আল্লাহর আসমা এবং সিফাতের প্রতি যে ঈমান, সেটার উপর তারা থেকেছে। থাকার জন্য কি লাগবে? নলেজ লাগবে, জ্ঞান লাগবে। অর্থাৎ ঈমান সম্পর্কিত সেই জ্ঞানও তারা অর্জন করেছে। আমি যদি মুখে বলি রব্বুনাল্লাহ, তাহলে কি যথেষ্ট? আমি কিভাবে ইস্তেকামাত করব? ইস্তেকামাতটাই যদি আমার না বুঝে আসে, সেখানেই তো ফিতনা। এখানে ফিতনা দুরকম। প্রথম ফিতনাটা হচ্ছে জ্ঞানের অভাবে ইস্তেকামাত মিস হয়ে যাওয়া। রব্বুনাল্লাহ এই কথাটাকে ভালোভাবে হৃদয়ঙ্গম না করা, লা ইলাহা ইল্লাল্লাহর ইলম অর্জন না করা। অথচ আল্লাহ তাআলা বলেছেন কি, ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। এই ইলমটা যার কাছে থাকবে না, সে কোনোদিন ইস্তেকামাত অর্জন করতে পারবে না। সবার ক্ষেত্রে এটা প্রযোজ্য। আর ইস্তেকামাত হারানোর দ্বিতীয় উদাহরণটা হলো, আমরা বুঝেছি, জেনেছি, বাট থাকতে পারলাম না। বাংলাদেশে ইদানিং যারা সুন্নাহ অস্বীকার করার ফিতনায় পড়েছেন
তাদের কি ইস্তেকামাত আছে? নাই। একজন যুবক আলহামদুলিল্লাহ আমাদের দাওয়াতে সালাত পড়া শুরু করেছে, কদিন পরে দেখি যে আর তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, অর্থাৎ মসজিদে দেখা যাচ্ছে না। ইস্তেকামাত আছে? একজন যুবক, কি সুন্দর কথা বার্তা, সব কিছু তার আচরণ সুন্দর, কদিন পরে দেখি যে গীবতের মধ্যে লিপ্ত। ইস্তেকামাত আছে? সুতরাং দ্বিতীয় প্রকারটা হলো ইসলামের যে ঈমান এবং আকীদা এবং ইবাদতের যে অব্লিগেশন, এগুলো যারা মেনটেন করছে, হালাল হারাম যারা বেছে চলছে এবং সুন্দর আখলাকের উপর যারা আছে, এর কোনো একটায় বিচ্যুতি মানেই হচ্ছে একটা ইস্তেকামাত ছুটে যাওয়া। ইমানের পয়েন্ট ছুটে যাওয়ার অসংখ্য উদাহরণ আছে। ইমানের প্রবলেমটা নানা কারণে তৈরি হতে পারে। যদি কখনো আমরা নাওয়াকিদুল ইমান তো পড়েছি, তাই না? এগুলো সবগুলোই আমাদের ইমানকে ঝুঁকিতে ফেলে দেয়। সন্দেহের কোনো যদি বা ওয়াসওয়াসা, এটাকে অনেকে রিলিজিয়াস ওসিডিও বলেন, কিছু ওয়াসওয়াসা তৈরি হয়, এটাও মানুষের ইস্তেকামাতকে নষ্ট করে দেয়, যুবকদের ইস্তেকামাতকে নষ্ট করে দেয়। ইমানের নানা ধরনের কঠিন জটিল বিষয় খুব ভালো বুঝে না আসলেও সেটা নিয়ে নানা রকম মন্তব্য, যেটা আমরা ফেসবুকে দেখি, এগুলো ইস্তেকামাতকে নষ্ট করে দেয়। আসলে সলিড জ্ঞানটাকেই আমাদেরকে ধারণ করতে হবে এবং ওলামাই কেরাম থেকে যে জ্ঞানটা আমরা প্রাপ্ত হই নির্ভরযোগ্য সূত্রে, দলিল ভিত্তিক, সেটাকে আমাদের গ্রহণ করতে হবে। নিজের যুক্তি, হঠাৎ করে মনে হওয়া, এগুলো আমাদের ইস্তেকামাতকে নষ্ট করে দেয়। এভাবে ঈমান আকীদার মধ্যেও নানা ওয়াসওয়াসা সৃষ্টি হতে পারে, যেটা ইস্তেকামাত নষ্ট হওয়ার কারণ। তারপর ইস্তেকামাত নষ্ট হতে পারে ইবাদতের যে অব্লিগেশন এবং ফারায়েদগুলো আছে, এগুলোকে নিয়মিত মেনটেন না করা। আমি হঠাৎ করে কিছুদিন আগেও আমার কাছে এসেছিলেন একজন যুবক, বললেন যে শেখ, আমি মাঝে মাঝে এরকম হয় যে 2 মাস খুব সুন্দর করে সালাত পড়ি, এরপর হঠাৎ মনে হয় এই সালাত কেন পড়বো, এগুলো লাভ কি? খুব অদ্ভুত। বলে যে এরপরে আমি দেখি যে 6 মাস মনে হয় মাঝে মাঝে সালাদটা পড়ি, আবার ভেতর থেকে কে জন্য বলে না তুমি সালাদ পড়ো না, এগুলো ফালতু। এরপরে আবার হঠাৎ করে আমার সেন্সটা আসে, আমি আবার ভালো হয়ে যাই। যাই হোক, তার ক্ষেত্রে আমার অ্যাসেসমেন্ট হচ্ছে সম্ভবত তার কোনো ওয়াসওয়াসা এবং মানসিক কোনো সমস্যা তৈরি হয়েছে, যে কারণে এই উত্থান পতনটা হচ্ছে। তবে সুস্থ মানুষদের ক্ষেত্রে আমরা দেখি, আমরা যদি একটা সার্ভে করি আমাদের সমাজে এই তরুণদের মধ্যে বা তরুণীদের মধ্যে কতজন সালাত পড়ে, আপনাদের কারো কাছে কি এই পরিসংখ্যানটা আছে? তাহলে আমরা দাওয়াতি কাজ কেমনে করব? আমাদের কাছে হিসাবই নাই কয়জন লোক নিয়মিত সালাত পড়ে আর কয়জন পড়ে না, কয়জন 4 ওয়াক্ত পড়ে, কয়জন 3 ওয়াক্ত পড়ে, এবং কত পার্সেন্ট শুধু জুমার সালাত পড়ে আর কত পার্সেন্ট শুধু ঈদের সালাত পড়ে। আছে কি না এই ক্যাটাগরিজগুলো? আছে। আচ্ছা, এখন এই যে এতগুলো ক্যাটাগরিজ, তার মধ্যে ইস্তেকামাত আছে শুধু একটা শ্রেণীর, যারা 5 ওয়াক্ত সালাত রেগুলার নিয়মিত পড়ে, আর বাকি শ্রেণীগুলো এদের ইস্তেকামাত আছে? সুবহানাল্লাহ। কিন্তু মজার ব্যাপার হলো আমরা এতই গাফিল মুসলিম যে এই দেশে কত সোশ্যাল সার্ভে হয়, অথচ সালাত কতজন পড়ে এটার উপর কোনো সার্ভে হয় না। ফলে আমাদের দাঁড়িরা অনেক সময় বুঝতে পারেন না কোন জায়গায় প্রায়োরিটি বেসড আমাদের গুরুত্বটা বেশি দেওয়া দরকার। আমাদের এই যুবক শ্রেণীর, সারা বাংলাদেশের সবার কথা বলছি, যারা এই সুন্নাহ মসজিদে এসছে শুধু তাদের কথা না, তাদের আকীদার বিশুদ্ধতা কতজনের আছে, তাই না? আকীদার বিশুদ্ধতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরীক্ষা করেছেন কিনা? তিনি প্রায় সময় কারো কাউকে জিজ্ঞেস করে করে এটা পরীক্ষা করতেন। ওই দাসীর ঘটনা তো আপনারা জানেন, আইন আল্লাহ মান আনা, তাই না? এতে বোঝা যাচ্ছে যে এটা দরকার, এটা দরকার মুসলিমদের আকীদা সংশোধনের জন্যে, এবং আমরা ঠিক কিভাবে কাজ করব, এবং এই তরুণদের যারা আমাদের জাতির নেক্সট ভবিষ্যৎ প্রজন্ম, তাদের ইস্তেকামাতের জন্য আমরা তাহলে কিভাবে কাজ করব, তাদের দোষটা, ত্রুটিটা বা তাদের কোন জায়গায় গ্যাপ রয়েছে, যদি সেটাকেই ডায়াগনোসিস করতে না পারি,
তাহলে এই গ্যাপটা কোনো দিন দূর হবে না। যেমন মনে হয় গ্যাপটা এত বড়, কিন্তু আমি মনে করছি গ্যাপটা ছোট্ট, তাই না? তাহলে কাজটা হবে ছোট, এবং তাই হচ্ছে। আপনি দেখেন এদেশের জনগণের মধ্যে তরুণদের পার্সেন্টেজ কত, আর কতজন তরুণ ইমান আকিদার পরিপূর্ণ জ্ঞান পেয়েছে। ভাবার অবকাশ আছে কিনা, ভাবার প্রয়োজন কিনা? তাহলে আকিদাই যদি ত্রুটি থাকে, ইস্তেকামত কিভাবে আসবে? সালাতের ক্ষেত্র, তাই আমি সালাতের ক্ষেত্রে বলতে গিয়ে এটা বলেছি। ঠিক একইভাবে একজন তরুণের ধরলাম 5 ওয়াক্ত সালাত ঠিক আছে, কিন্তু রমাদানের সিয়াম সে পালন করে না, ইস্তেকামত কি আছে? তাহলে এই জায়গাগুলো কিন্তু আমাদেরকে দেখতে হবে যে ইবাদতের যে ফরায়েজ এর প্রোগ্রামগুলো আছে সেটা সে সঠিকভাবে বাস্তবায়ন করে কিনা। আবার আরেকটা বিষয় আছে, সে সালাদটা কিভাবে পড়ে, ইবাদতটা সে কিভাবে পালন করে, বেদাতি উপলক্ষগুলোতে তার কি কর্মসূচি আছে, তাই না? দেখার বিষয় না? এখন একজন 5 ওয়াক্ত সালাতও পড়ে, আর যাবতীয় বেদাতি উপলক্ষে সে আরও বেশি করে ইবাদত বাড়িয়ে দেয়, তার কি ইস্তেকামত ঠিক আছে? এটা বুঝতে হবে। এভাবে এটা গেল ইবাদতের চ্যাপ্টার। এরপর আসি আমরা হালাল হারামের বিষয়। অনেক পাক্কা মুসল্লি, রোজাদার, তাদেরকে অনেক সময় আমরা দেখি হালাল হারামের কোনো বাদ বিচার নেই। আছে কি নেই? আছে, আছে। তাদের পেশাগত জীবন যদি আমরা একটু বিশ্লেষণ করি, ব্যবসা বাণিজ্য যদি আমরা দেখি, তাই না, দেখা যাবে যে অনেক মানুষের ইভেন এখানে দাগও লেগে গেছে, কিন্তু এর পরেও হারামের সাথে সম্পৃক্ততা পাওয়া যায় কি না? যায়। তাহলে কি ইস্তেকামত আছে? যুবক এবং তরুণদের ক্ষেত্রেও ব্যাপকভাবে এই বিষয়গুলো প্রযোজ্য। আমাদের অনেক ইউটিউবার তরুণ আছে, অ্যাডসেন্স থেকে ইনকাম করে কিনা? আচ্ছা, সে অ্যাডসেন্স থেকে ইনকাম তার কতটুকু জায়েজ হলো না হলো এটা কি ভেবে দেখেছে কখনো? এবং এর বাইরেও আর অনেক কিছু আছে। ফ্রিল্যান্সার কাজ করেন অনেকে, অনেকে গ্রাফিক্সের কাজ করেন, এডিটিংয়ের কাজ করেন, ইসলামিক কন্টেন্ট খুবই কম, নাটক, সিনেমা, সে কাজ করে অনেকে, করে কিনা? ইস্তেকামত কি হবে, থাকবে? ইস্তেকামত মানে তো শুধু 5 ওয়াক্ত সালাত পড়া নয়। ইস্তেকামত দ্বীনের চৌহদ্দির মধ্যে থাকাটাই হলো ইস্তেকামত। দ্বীনের প্রতিটা নির্দেশ মেনে চলা এবং তার উপরে থাকা, তা থেকে বিচ্ছিন্ন না হওয়া। আর যদি কখনো সে বিচ্ছিন্ন হয়, ভুলে যায়, পাপ করে ফেলে, অন্যায় করে ফেলে, তখন সে ইসলামের নিয়ম অনুযায়ী তওবা করবে। তওবার মাধ্যমে আবার সে দ্বীনের দিকে ফিরে আসবে, আল্লাহর দিকে ফিরে আসবে। এ হলো ইস্তেকামত। চতুর্থ হচ্ছে আরেকটা জিনিস, আমাদের অনেকেই ইবাদত, হালাল হারাম বেছে চলা কিংবা আকীদায় তিনটাকে বেশি গুরুত্ব দেয়, এবং অবশ্যই এই তিনটা এই সিকোয়েন্স অনুযায়ী গুরুত্ব পাওয়ার যোগ্যতা রাখে। আখলাকের প্রতি আমাদের অনেকের নজর কম। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমাদের মিজানের মধ্যে আখলাকের অবস্থান হবে সবচেয়ে ভারী, সবচেয়ে ভারী। ফলে আখলাকের ইস্তেকামতের প্রয়োজন আছে। আখলাক কি দ্বীনের অংশ কিনা? দেখেন, দ্বীনের মানে বিশাল একটা অংশ কিন্তু আখলাকের সাথে সম্পৃক্ত। সবর করা, আল্লাহর উপর তাওয়াক্কুল রাখা, এগুলো আখলাকের অংশ। একদিকে যেমন ইমানের অংশ কিংবা আমলের অংশ, আবার এগুলো আখলাকের অংশ। মানুষের প্রতি সম্মান প্রদর্শন করা, ওলামায়ে কেরামের সাথে কানেক্টেড থাকা, এবং মিথ্যা কথা না বলা, কাউকে প্রতারণা না করা, কাউকে না ঠকানো, কোনো বস্তুতে ভেজাল না মেশানো। তাহলে দেখা যাচ্ছে ইসলামের বিধি নিষেধের অধিকাংশই আখলাকের সাথে সম্পৃক্ত। তাহলে আখলাক ভালো থাকা, এটা ইস্তেকামাতের লক্ষণ। আখলাক ছুটে গেলে তখন দেখবেন যে আপনার অন্য বাকি তিনটা জায়গায় তার ইস্তেকামাত ক্ষুণ্ণ হয়ে যাবে, এবং এভাবে তরুণরা বড় ধরনের ফিতনার মধ্যে জড়িয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা সফের মধ্যে বলেন, ফালাম্মা যাগু আযাগাল্লাহু কুলুবাহুম ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। যখন মানুষ বিচ্যুত হয়, বিচ্যুতির দিকে চলে যায়,
তখন আল্লাহ তাদের অন্তরের মধ্যে বক্রতা সৃষ্টি করে দেন, আল্লাহ তাকে ভ্রষ্ট হতে দেন। কারণ মানুষ যখন ভ্রষ্ট হতে চায়, আল্লাহ বাধা দিলে তো আর পরীক্ষা হবে না। এজন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যখানে বলেছেন, মাইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। সে একই কথা এখানেও বললেন। আর আল্লাহ ফাসিক সম্প্রদায়কে, যারা পাপ করে, পাপী সম্প্রদায়কে আল্লাহ তাআলা হেদায়েত দেন না। তার মানে হচ্ছে তরুণদেরকে পাপ মুক্ত থাকার জন্য পণ করতে হবে, পুণ্যের মধ্যে থাকার জন্য তাদেরকে প্রশিক্ষণ নিতে হবে। যদি সেটা করতে তারা না পারে, তাহলে এই আয়াত বলছে তারা ইস্তেকামাতের উপর থাকতে পারবে না। কারণ ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আচ্ছা, আর এটাই হচ্ছে সুন্নাহ রাব্বানিয়া। আল্লাহর পথে চলার অবিরাম সংগ্রাম যারা করবে, অবিরাম চেষ্টা যারা করবে, আল্লাহ তাদেরকে তার পথে রাখবেন। আল্লাযীনা জাহাদু ফীনা, এরপরে কি, লানাহদিয়ান্নাহুম সুবুলানা। যারা আমার পথে চলার জন্য সংগ্রাম করবে, চেষ্টা করবে, তদবির করবে, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, অবশ্যই আমি তাদেরকে আমার পথ দেখাবো। কে বলেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। অতএব ইস্তেকামাত এই পথেই আসবে। সুন্নাহ রাব্বানিয়া হলো, যদি কেউ ভুল পথে পা বাড়ায়, পাপের পথে পা বাড়ায়, শিরক করে ফেলে বা বেদাতের সাথে বন্ধুত্ব করে ফেলে, তখন কিন্তু তার পথ হারানোটা সময়ের ব্যাপার। এবং এটি সুন্নাহ রাব্বানিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন, তার সবচেয়ে প্রিয় মানুষ নবী এবং রাসূল, প্রিয় বান্দা নবী এবং রাসূল, তাদেরকেও বলেছেন। নবী রাসূলদেরকে কেন পাঠিয়েছেন? তৌহিদের প্রচারের জন্য, তৌহিদকে প্রতিষ্ঠার জন্য। সকল নবী রাসূল তারা এক মুহূর্তের জন্য তৌহিদ থেকে বিচ্ছিন্ন হন নাই। তার মানে এক মুহূর্তের জন্য কোনো নবী রাসূল শিরক করেন নাই। তারপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল নবী রাসূলকে উদ্দেশ্য করে কি বললেন দেখেন, সূরা জুমারের 65-66 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিকা লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন ফাআবুদ ওয়া কুম বালিল্লাহা ফাআবুদ ওয়া কুম মিনাশ শাকিরিন। বলছেন, তোমার কাছে এবং তোমার পূর্বে যে নবী রাসূলরা এসেছিলেন, তাদের কাছে আমার পক্ষ থেকে এই ওহী প্রেরণ করা হয়েছে যে যদি তুমি শিরক করো, তাহলে তোমার সকল আমল বাতিল হয়ে যাবে এবং তুমি ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্তর্ভুক্ত হবে। সুতরাং তুমি আল্লাহরই ইবাদত করো এবং আল্লাহ শুকরগুজার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও। তাহলে এখানে একটা জিনিস লক্ষণীয়, যে যেই নবীদেরকে আল্লাহ তৌহিদের জন্য পাঠিয়েছেন এবং তৌহিদের উপরেই তারা ছিল, এটা কল্পনাই করা যায় না যে তারা তৌহিদের থেকে বিচ্ছিন্ন হয়েছেন। তাদেরকেও আল্লাহ তাআলা এই সতর্কবাণী দিয়েছেন যেন এক মুহূর্তের জন্য তারাও শিরকের সাথে লিপ্ত না হয়। তাহলে আমরা যারা পাপ করছি, প্রতিনিয়ত ভুল করছি, আমাদের জন্য তাহলে কি মেসেজটা থাকবে? আমাদের ইস্তেকামতের উপর থাকাটা অনেক কঠিন, কারণ নবীরা মাসুম ছিলেন, আমরা মাসুম নই। অতএব আমাদের সার্বক্ষণিক জাগরণ থাকতে হবে, সতর্কতা থাকতে হবে, এবং যাতে কোনো মতেই শয়তান আমাদেরকে পথভ্রষ্ট করতে না পারে, সে মানুষ শয়তান হোক আর জিন শয়তান, সেজন্য সার্বিক সতর্ক আমাদেরকে থাকতে হবে। এখানে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখি, দেখেন তার তো পূর্বের এবং পরের সকল পাপ ক্ষমা হয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেটি বললেন, জিজ্ঞেসও করেছিলেন যে আপনি রাতভর এত ইবাদত করছেন কেন? ওয়াকাদ গুফিরা লাকা মা তাকাদ্দামা মিন যামবিক ওয়া মা তাআখার। তিনি কি বলছিলেন? আফালা আকুনু আবদান শাকুরা, আমি কি আল্লাহ শুকরগুজার বান্দা হব না? দেখেন, এই যে এত সুন্দর অবস্থানে থেকেও আল্লাহর কাছে কি দোয়া করতেন তিনি? ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। সুবহানাল্লাহ, ইয়া মুকাল্লিবাল কুলুব। কারণ মানুষের কলব ইয়াতাকাল্লাব দাইমান, পরিবর্তন হয়ে যায়। মানে এই একরকম, একটু পর আরেক রকম।
এই মনের মধ্যে একটু আগে ঈমান ভরপুর ছিল, এখন দেখি যে অন্য কিছু এসে ভর করেছে, তাই না? ফলে আল্লাহর কাছে এই দোয়াটা তিনি করতেন, শিখিয়ে দিয়েছেন উম্মাকে। তারা যেন ইস্তেকামাত ঠিক রাখার জন্যে আল্লাহর কাছে দোয়া করে, হে অন্তরসমূহকে পরিবর্তনকারী, আমাকে, আমার কাল্বকে দ্বীনের উপর প্রতিষ্ঠিত রাখুন। সুবহানাল্লাহ। ফলে এই যে মাইন্ড সেটিং, এটা খুব গুরুত্বপূর্ণ। আমরা শুধুমাত্র দৈনন্দিন রেগুলার কাজ করে কিন্তু ইস্তেকামাতের উপর থাকতে পারবো না। আমাদের এই মানসিক শক্তি অর্জন করতে হবে, মানসিক সিদ্ধান্ত অর্জন করতে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে, এবং কখনো কোনো অবস্থাতেই যেন আমরা তৌহিদ বিরোধী কোনো অবস্থানে, ঈমান বিরোধী কোনো অবস্থানে সম্পৃক্ত না হই। আর যে সমস্ত অব্লিগেশন এবং ফারায়েদগুলো আমাদের উপর ধার্য করা হয়েছে, আমরা যেন সেগুলো থেকে কখনোই বিচ্ছিন্ন না হই। মূলত দ্বীনের এই ব্যবস্থাপনা শুধু তরুণদেরকেই না, গোটা উম্মাকে ইস্তেকামাতের উপর রাখার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উপহার দিয়েছেন। এটাকে বলা হয় দ্বীনি ব্যবস্থাপনা। এই ব্যবস্থাপনাটা যদি আমরা মিস করি তাহলে কিন্তু বিপর্যয় দেখা দিবে। আপনি যদি ফজরে ঘুমিয়ে থাকেন, বিপর্যয় দেখা দিবে। আপনি যদি মিটিং করেন আর সালাত মিস করেন, বিপর্যয় দেখা দিবে। আপনি যদি সারা রাত ব্রাউজিং করতে থাকেন, আল্লাহর ইবাদত ভুলে যান, বিপর্যয় দেখা দিবে। আপনি যদি অতিরিক্ত স্ক্রিনিংয়ে আসক্ত হয়ে যান, বিপর্যয় দেখা দিবে। এবং দেখবেন যে আপনাকে বাইরের মানুষ অনেক ভালো জানে, কিন্তু আসলে আপনার ইস্তেকামাত কিন্তু নষ্ট হয়ে গেছে। অতএব এই যে ফিতনাগুলো, ইস্তেকামাত নষ্ট হওয়ার ফিতনা হাজারে হাজার, একটা দুটো আমরা বললাম। আপনি যদি অসৎ বন্ধুদের সাথে আড্ডা দেন, ইস্তেকামাত থাকবে না, নষ্ট হবে, নষ্ট হবে। এভাবে আপনি যদি আপনার কোনো আত্মীয় মারা গেছে, বা ধরে নিলাম বাবা মারা গেলেন, মিরাজ যদি বন্টন না করেন, ইস্তেকামাত কি থাকবে? এটাকে কিন্তু আমরা ইস্তেকামাতের সাথে রিলেট করি না। আপনি বিবাহ করেছেন, মোহরানা দেন নাই, হ্যাঁ, ইস্তেকামাত থাকবে? স্বামী স্ত্রীর ভরণ পোষণ আদায় করছে না, ইস্তেকামাত থাকবে? স্ত্রী স্বামীর আনুগত্য করে না, কষ্ট দেয়, তাহলে কি ইস্তেকামাত থাকবে? সুতরাং ইস্তেকামাতের ব্যাপারটাকে শুধু অল্প কিছু ইবাদতের মধ্যেও কনফাইন করলে চলবে না। গোটা জীবনটাকে আল্লাহ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ অনুযায়ী তাদের তরাতের মধ্যে পরিচালিত করার প্রোগ্রামটা আমাদেরকে হাতে নিতে হবে, এবং সর্বাত্মক চেষ্টা করতে হবে যেন কোনো শরিয়া লঙ্ঘন না হয়, আল্লাহ এবং তার রাসূলের অবাধ্যতা যেন না হয়। আর যদি হয় তাহলে তওবা ইস্তেগফারের মধ্য দিয়ে আবার দ্বীনের দিকে ফিরে আসা, তাহলে আমাদের ইস্তেকামাটা বজায় থাকবে। আজকের যুগের সকল ফিতনা এবং অবাধ্যতার মূল কারণ হচ্ছে ইস্তেকামাত না থাকা। ইস্তেকামাত আমার আছে কি নাই, এটা কিন্তু কিছুদিন পর পর একটু পরীক্ষা করা দরকার না? পরীক্ষা করা দরকার। আমাদের যাদের বয়স হয়ে গেছে, আমরা দেখা যায় 6 মাস 1 বছর পর পর ডায়াগনোসিস করি, ডাক্তারই বলে এটা করতে হয়। ডায়াবেটিস কি বেড়ে গেল কি না, বা প্রেশারটা কি আনকন্ট্রোলড কি না, তাই না? তাহলে আমার ইস্তেকামাতের অবস্থাটা কি, এটা শরীর পরীক্ষা করার চাইতে বেশি গুরুত্বপূর্ণ না? এটা আমাদের মাথায় একটু রাখতে হবে। আমি কিভাবে অ্যাসেস করব আমার ইস্তেকামাত আছে কি নেই? আমার মনে হয় এই আলোচনা থেকে কিছুটা আমরা আঁচ করতে পেরেছি। আর প্রয়োজনে আমরা আমাদের কোনো এক শাইখের সাথে বসে যাই, তিনি আমাকে নসিহা করুন যে আমার ইস্তেকামাত কতটুকু ঠিক আছে বা নেই, বা এটা কি নড়বড়ে অবস্থানে নাকি ঝুঁকিতে চলে গেছে, তাই না? এই জিনিসগুলো আমাদের আসলে পরীক্ষা করতে হবে। অন্যথায় আমাদের যে কিছুদিন পর আরেকটু আপগ্রেড মুসলিম হওয়ার কথা, আরেকটু নিজের ঈমান, আমল, ইবাদতকে ইমপ্রুভ করার কথা, সেটা কিন্তু ব্যাহত হবে। আমরা সাহাবায়ে কেরামের জীবনীতে দেখেছি, আমাদের ইমামগণের জীবনীতে দেখেছি, তাদের যে লাইফ স্টাইল, তাদের আগের দিনের চাইতে পরের দিনের অবস্থা আরেকটু বেটার, তারপরের অবস্থা আরেকটু বেটার, তাই না? কিন্তু আমার মনে হয় এই যুগে এসে আমাদের অবস্থা কিন্তু ওয়ার্স হচ্ছে, আগের থেকে একটু খারাপ হচ্ছে, 1 সপ্তাহ পরে আরও খারাপ হচ্ছে। অতএব ইস্তেকামাত অর্জনের মধ্য দিয়ে আমাদের উচিত হবে সেই খারাপি থেকে যেন আমরা উঠে আসতে পারি। আমাদের আজকের দ্বিতীয় বিষয়টা নিয়ে একটু টাচ করি, আসলে সময় তো খুব কম।
সেটি আমার কাছে মনে হচ্ছে ইস্তেকামাত অর্জনের চাইতে কোনো অংশে কম নয়। ওলামাই কেরামের মর্যাদা এবং তাদের সাথে সম্পৃক্ত থাকা এবং তাদের থেকে বিচ্ছিন্ন হওয়া আমাদের তরুণদের অনেক ক্ষেত্রে বা বেশিরভাগ ক্ষেত্রে অধঃপতনের কারণ। এই জিনিসটা আসলে আমাদের মধ্যে আমার মনে হয় আরও ব্যাপকভাবে আলোচনা করা উচিত। আলেমদের সাথে কিভাবে সম্পৃক্ত থাকব, আলেমদের আসলে মর্যাদাটা কী, আবার আলেমদের মধ্যে তো প্রকার আছে, তাই না? কে হকপন্থী আর কে হকপন্থী নয়, সেটা কিভাবে বিচার করব? আলেম যারা হকপন্থী তাদের মধ্যে যদি কোনো ত্রুটি আমার দৃষ্টিতে ধরা পড়ে, আমার আচরণ কি হবে তাদের সাথে? কিভাবে তাদেরকে নাসিহা করা যাবে অথবা তাদের সাথে আদব রক্ষা করা যাবে? আলেমদের যেহেতু তারা কেউ নবী নন, আছেন কি এমন কেউ আলেম যারা নবী এখন? নাই। সুতরাং তারা যেহেতু মাসুম নন, তাদের ভুল হতে পারে কি না? পারে। এমনকি মুহাক্কিক আলেমদেরও ভুল হতে পারে। তাহলে আদব রক্ষা করে তাদের এই ভুলের সাথে আমার ম্যানেজমেন্টটা কী হবে, আমি ডিল করব কিভাবে, এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ। আমার কাছে মনে হচ্ছে এই ব্যাপারে কারো কাছেই তেমন কোনো ভালো গাইডলাইন নাই, যার ফলে আমাদের মধ্যে এমন কিছু ফিতনা তৈরি হচ্ছে যেটা কারো জন্যই সুখকর নয় এবং কারো জন্যই আকাঙ্ক্ষিত নয়। ট্যাগিং চলছে, আবার আজকে এর পেছনে কালকে ওনার পেছনে গীবত চলছে, পরনিন্দা পরচর্চা চলছে এবং অনেকগুলো বাদ প্রতিবাদ অপবাদ চলছে কিনা, এবং এগুলোর মধ্যে অনেক কিছুই আছে মিথ্যা, তাহকিক না করেই অনেক কথা বলা হচ্ছে। হ্যাঁ, তো এই যে বিষয়টা, এটা একটা বড় ফিতনার কারণ। ওলামাই কেরামের মর্যাদা নিয়ে আমি একটু বলি। এটা নিয়ে আমাদের ওলামাই কেরামও, আগের ওলামাই কেরামও অনেক কথা বলেছেন, আল্লাহ নিজেও বলেছেন। আমি আয়াতগুলো শুধু একটু বলে যাই। সূরা আলে ইমরানের 18 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত। এখানে দেখেন আল্লাহ, ফেরেশতারা এবং আলেমগণ সাক্ষী দিচ্ছেন আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া বিল কিসত, সত্য সহকারে, ইনসাফ এবং ন্যায় সহকারে। সুতরাং আল্লাহ ফেরেশতার পরেই আলেমদের স্থান এখানে উল্লেখ করেছেন। ইমাম কুরতুবী বলেন, ফি হাদিহিল আয়াহ দালিলুন আলা ফাদলিল ইলমি ওয়া শারাফিল উলামা ওয়া ফাদলিহিম। বলছেন এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনটি জিনিসের মর্যাদা উল্লেখ করেছেন। একটা হলো ইলমের মর্যাদা, আরেকটা হলো ওলামাই কেরামের সম্মান, এবং তৃতীয় হলো ওলামাই কেরামের ফজিলত। তিনটা জিনিস বর্ণনা করছেন ইমাম কুরতুবী বললেন। আচ্ছা, এরপরের আয়াতটা হলো সূরা ফাতির, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, খুবই মাশহুর আয়াত আপনাদের কাছে। সূরা জুমারের 9 নম্বর আয়াত, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। এরপরে সূরা মুজাদালার 11 নম্বর আয়াত, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর। এরপর সূরা আন-নিসার 59 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। এই আয়াতগুলোতে স্পষ্টভাবে ওলামাদের শ্রেষ্ঠত্বের কথা, তাদের মর্যাদা এবং তাদের অনুসরণ করা, তাদের আনুগত্যের কথা বলা হয়েছে। এখানে একটা জিনিস শুধু লক্ষণীয় শেষ আয়াতে, সেটি হচ্ছে আল্লাহ বলছেন আতিউল্লাহা, আল্লাহর ইতাআত করো, ওয়া আতিউর রাসূলা, রাসূলের ইতাআত করো, ওয়া উলিল আমরি মিনকুম, ওয়া আতিউ উলিল আমরি মিনকুম বলেননি। তার মানে বোঝা যাচ্ছে উলুল আমর এবং ওলামাই কেরামের আনুগত্য শর্তাধীন থাকবে। ওলামাই কেরাম যতক্ষণ পর্যন্ত কোরআন এবং সুন্নাহর উপরে থাকবেন, অর্থাৎ ইলমুল ওয়াহির দলিলের উপর থাকবেন, ততক্ষণ পর্যন্ত তাদেরকে অনুসরণ করতে হবে। কিন্তু যখন দেখা যাবে যে কোনো আলেম কোরআন সুন্নাহর দলিল থেকে সরে গিয়েছেন, তখন আসলে তিনি উলুল আমর অথবা আহলুল ইলম হিসাবে গণ্য হবেন না। এটা অসম্ভব যে একজন ব্যক্তি আলেম অথচ সুন্নাহ বিরোধী অবস্থানে আছেন, তিনি কোরআন মানেন না অথবা হাদিস মানেন না, এটা কোনো আলেমের পক্ষে সম্ভব নয়। যদি কেউ
বলেন যে তিনি কোরআন মানেন, হাদিস মানেন না, তাহলে তিনি আলেমের সংজ্ঞার মধ্যে পড়েন না। আচ্ছা, এছাড়া ওলামাই কেরামের ফজিলতের ক্ষেত্রে আরও অনেকগুলো হাদিস আছে। আমি সেদিকে না গিয়ে বা শুধু ওয়াজহুল ইস্তেশহাদটা উল্লেখ করি। যেমন একটা দীর্ঘ হাদিস যেটি আবু দাউদ, তিরমিজি বর্ণনা করেছেন এবং শাইখ আলবানী হাসান বলে উল্লেখ করেছেন। এখানে বলা হয়েছে, ওয়া ইন্নাল আলিমা লা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ হাত্তাল হিতানু ফিল মা ফি জাওফিল মা, এভাবে ওয়া ফাদলুল আলিমি আলাল আবিদি কা ফাদলিল কমারি আলা সাইরিল কাওয়াকিব ওয়া ইন্নাল উলামা আওরাসাতুল আম্বিয়া। এই হাদিসটার অর্থ আপনারা জানেন, আমি সেটা একটু স্কিপ করে যাচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আরেকটা হাদিসে আবু মামা আল বাহিলি বর্ণনা করছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফাদলুল আলিম আলাল আবিদ কা ফাদলি আলা আদনাকুম, তোমাদের সবচেয়ে কম দারাজার যে মানুষটা মুসলিমের মধ্যে, মোমেনদের মধ্যে, তার উপর আমি নবী হিসাবে আমার যে মর্যাদা, ঠিক তেমনি মর্যাদা হচ্ছে একজন আবেদ ব্যক্তি, যে আলেম নন, সাধারণ আবেদ ব্যক্তি, তার উপর আলেমের। অর্থাৎ তিনি নিজেকে সবচেয়ে আদনা দারাজার মোমেনের উপর যে মর্যাদা দিয়েছেন, একজন আবেদ ব্যক্তির উপর আলেমকে সে মর্যাদা দিয়েছেন। তাতে বোঝা যাচ্ছে যে এলেমের মর্যাদা কতটুকু। আলেমের মর্যাদা কি তার ব্যক্তির কারণে নাকি এলেমের কারণে? এলেমের কারণে। আচ্ছা, এখানে আমাদের ওলামাই কেরাম খুব সুন্দর কিছু কথা বলেছেন। ইমাম ইবনুল কাইয়িম রাহমাহুল্লাহ তিনি বলছেন, তার বিখ্যাত একটা কিতাব আছে ইলামুল মুআক্কিঈন আন রাব্বিল আলামিন, সেখানে তিনি বলছেন, আল উলামাউ হুম ফিল আরদি বিমানজিলাতিন নুজুমে ফিস সামা। বলছেন জমিনের মধ্যে, এই পৃথিবীর বুকে ওলামাদের মর্যাদা হলো আকাশে তারকার মর্যাদার মতো। এমনিতেও মানুষ তারকা বলে, না 5 তারকা 6 তারকা ইত্যাদি, যাই হোক। বিহিম ইয়াহতাদিল হায়রানু ফি যালমা, অন্ধকারে যারা হয়রান হয়ে ঘুরে বেড়াচ্ছে, পথ পাচ্ছে না, তাদের মাধ্যমে, আলেমদের মাধ্যমে মানুষ পথপ্রাপ্ত হয়ে থাকে। ও হাজাতুন নাসি ইলাইহিম আ'যামু মিন হাজাতিহিম ইলাত তাআমি ওয়াশ শারাব, আর মোমেন ব্যক্তিদের হাজাত অর্থাৎ আলেমদের প্রয়োজনীয়তা, এটা তাদের খাদ্য এবং পানাহারের যে প্রয়োজন তার চেয়ে বেশি। আপনি যদি একবেলা না খান কতটুকু কষ্ট হবে? একবেলা খাওয়ার চাইতে, অথবা আপনার ইভেন খাদ্যকে যদি আমরা গুরুত্ব দিই, খাদ্য আর আলেম, কোনটার গুরুত্ব বেশি? আলেমদের গুরুত্ব বেশি। আলেমদের গুরুত্ব বেশি। খাদ্যের অভাবে একজন মানুষ হয়তো কষ্ট পাচ্ছে, ক্ষতিগ্রস্ত হচ্ছে, কিন্তু ইলম এবং আলেমের অভাবে গোটা উম্মাহ ক্ষতিগ্রস্ত হবে। খাদ্য কোনো নেতৃত্ব দিতে পারে না। উম্মার নেতৃত্ব কি খাদ্যের মাধ্যমে হবে নাকি পানীয়ের মাধ্যমে হবে? উম্মার নেতৃত্ব হবে ইলমের মাধ্যমে এবং আলেমদের মাধ্যমে। সুতরাং ইলম এবং আলেমদের এই মর্যাদাটা আমাদেরকে মাথায় সেট করে নিতে হবে। আমরা বলছি না যে যারা বিভ্রান্ত কথা ছড়াচ্ছে, মিথ্যা তথ্য দিয়ে জাতিকে বিভ্রান্ত করছে, মুসলিম উম্মাহকে শিরক কিংবা বেদাতের দিকে ঠেলে দিচ্ছে, আমরা সেই আলেমদের কথা বলছি না। আমরা সেই আলেমদের কথা বলছি যারা হকের উপর আছেন, যারা কোরআন সুন্নাহর সত্যিকারের চর্চা করেন, সেই জ্ঞানটা অর্জন করেছেন সঠিক উৎস থেকে, মাম্বার থেকে, যেমন মদিনা বিশ্ববিদ্যালয় থেকে। তাদের কথা অবশ্যই মানা যায়, তাদের অনুসরণের কথা আমরা এখানে বলছি। এখানে একটা হাদিস, আচ্ছা আমি একটু সংক্ষেপ করি। এখানে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা নিয়ে বিখ্যাত যে আকীদাতুত তাহাউইয়া আছে, এটা মদিনা ইউনিভার্সিটির পাঠ্য। এখানে আবু জাফর আত-তাহাউই তিনি তার এই গ্রন্থে উল্লেখ করেছেন, ওয়া উলামা উস-সালাফ মিনাস সাবিকিন ওয়া মান বা'দাহুম মিনাত তাবিঈন আহলুল খাইর ওয়াল আসার ওয়া আহলুল ফিকহ ওয়ান নাযার লা ইউযকারুনা ইল্লা বিল জামিল ওয়া মান যাকারাহুম বিসুইন ফাহুয়া আলা গায়রিস সাবিল। তিনি বলেছেন যে পূর্ববর্তী যে উলামা উস-সালাফ আছেন এবং পরবর্তী তাবেঈনদের মধ্যে যে সকল ওলামায়ে কেরাম আছেন, তারা প্রত্যেকে আহলুল খায়র এবং আহলুল আসার। তারা হচ্ছেন খায়র ও বারাকা এবং আসার তথা
হাদিসের অনুসারী এবং তারা আহলুল ফিকহ, তারা দ্বীনের গভীর জ্ঞানের অধিকারী, ও আহলুন নাযর, ইজতিহাদের অধিকারী, তাদের ব্যাপারে ভালো কিছু ছাড়া উল্লেখ করা উচিত না, উল্লেখ করা যাবে না। আর যারা তাদেরকে খারাপ কিছু নিয়ে উল্লেখ করেন, তিনি বলছেন ফাহুয়া আলা গায়রিস সাবিল, সে অসৎ পথে আছে, সে ভুল পথে আছে। ইমাম আবু জাফর আত-তাহাবী তার আকিদাত তাহাবিয়া গ্রন্থে বলেছেন। আচ্ছা, এখানে শেখ আব্দুর রহমান আস-সাদি, সৌদি আরবের বিখ্যাত মুফতি এবং আলেম, অত্যন্ত জাদ্রেল মুহাক্কিক আলেম, তিনি দুটো আয়াত নিয়ে কথা বলেছেন। প্রথম আয়াতটা সূরাতুল হজ্জের 30 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যালিকা ওয়া মান ইউআযযিম হুরুমাতিল্লাহি ফাহুয়া খায়রুল লাহু ইনদা রাব্বিহ, আর যারা আল্লাহর সীমানা নিয়ে বা আল্লাহর হুকুম আহকামকে সম্মান করে, তাহলে এটা তার রবের কাছে তার জন্য উত্তম। দ্বিতীয় আয়াতটা সূরাতুল হজ্জের 32 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যালিকা ওয়া মান ইউআযযিম শাআইরাল্লাহি ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, আর যারা আল্লাহর নিদর্শনগুলোর প্রতি সম্মান প্রদর্শন করে, তাহলে এটা তাদের অন্তরের তাকওয়া। আচ্ছা, এখানে শেখ আব্দুর রহমান সাঈদী রাহিমাহুল্লাহ তিনি এর তাফসীরের মধ্যে বলেছেন শাআইরুল্লাহ আ'লামুদ্দিন আয-যাহিরা, আল্লাহর নিদর্শন হচ্ছে আল্লাহর দ্বীনের যারা আলাম, যারা বিখ্যাত ব্যক্তি, এখানে তিনি সেভাবেই তর্জমা করেছেন ওয়া মা'না তা'যীমিহা। এবং এখানে আলাম বলতে আসলে ব্যক্তি এবং শরিয়ার অন্যান্য প্রতীককেও বোঝানো হয়েছে। তিনি বলছেন যে এই সকল কিছুকে সম্মান প্রদর্শনের অর্থ হলো ইজলালুহা, তার প্রতি শ্রদ্ধা প্রদর্শন করা, ওয়াল কিয়ামু বিহা, এবং শ্রদ্ধাকে কাজে পরিণত করা, শ্রদ্ধাটাকে সম্পন্ন করা, ওয়া তাকমিলুহা আলা আকমালি মা ইয়াকদিরু আলাইহিল আবদ, এবং এই কাজটা একজন বান্দা হিসাবে যতটা পরিপূর্ণতার সাথে আদায় করা যায় ততটা পরিপূর্ণভাবে আদায় করা। এরপর তিনি বলছেন ফাতা'যীমু শাআইরিল্লাহ সাদিরুন মিন তাকওয়াল কুলুব, সুতরাং আল্লাহর এই নিদর্শনগুলোকে যারা সম্মান করছেন, এটা মূলত তাদের অন্তরের তাকওয়া থেকে উদ্গত হয়। অন্তরে যদি তাকওয়া থাকে, তখন আল্লাহর নিদর্শনগুলো এবং আল্লাহর বিশেষ বান্দাদেরকে, আল্লাহর দ্বীনের সেবকদেরকে, দ্বীনের আলেমদেরকে তারা সম্মান প্রদর্শন করবে। এভাবে আমাদের ওলামায়ে কেরামের আরও সুন্দর সুন্দর কথা আছে। তাদেরকে যদি কেউ আমরা খারাপভাবে উল্লেখ করি, তাহলে কি হবে দশা, সেটি নিয়ে ওলামায়ে কেরাম কথা বলেছেন। এখানে যেমন ইবনুল মুবারক রাহমাহুল্লাহ, একজন প্রখ্যাত তাবেঈ, তিনি ওলামায়ে কেরামের বিরুদ্ধে অপবাদ আরোপ করা, এক্ষেত্রে বলেছেন এটা দ্বীনকে ধ্বংস করে দেওয়ার শামিল। তিনি বলছেন মান ইস্তাখাফফা বিল উলামা যাহাবাত আখিরাতুহু, যারা আলেমদের প্রতি বিদ্রূপ করে, তিরস্কার করে, তাদের আখিরাত চলে যায়। ওমান ইস্তাখাফফা বিল উমারা যাহাবাত দুনিয়াহু, আর যারা আমির উমরাকে বিদ্রূপ করে তাদের দুনিয়া নষ্ট হয়, কারণ আমির উমরা তাদেরকে গ্রেপ্তার করে, জেলে পুরে ইত্যাদি। ওমান ইস্তাখাফফা বিল ইখওয়ান যাহাবাত মুরুআতুহু, আর যারা মুসলিম ভাইদের প্রতি বিদ্রূপ করে, তাহলে তার মুরুয়াত, মনুষ্যত্ববোধ চলে যায়। ইমাম আহমদ ইবনুল আজরাই তিনি বলেছেন আল ওয়াকিআতু ফি আহলিল ইলম লা সিয়ামা আকাবিরিহিম মিন কাবাইরিদ দুনুব, যে আলেমদের ব্যাপারে যারা আক্রমণাত্মক হন অথবা তাদের ব্যাপারে অপবাদ আরোপ করেন, বিশেষ করে যারা বড় বড় আলেম হচ্ছে যারা মোটামুটি এলেমের মধ্যে অনেক শ্রম সাধনা দিয়েছেন, সেই আলেম যাদেরকে গড়ে তোলাটা আসলে কঠিন। একদিনে এই ধরনের আলেম তৈরি হয় না। কোনো একটা ছোটোখাটো কিছুতে আমার পছন্দ না হলেই আমি তাকে একটা অপবাদ দিয়ে দিলাম, একটা খারাপ কথা বলে ফেললাম, গালি দিয়ে দিলাম, এটাকে তিনি বলেছেন আল ওয়াকিয়া, বলেছেন মিন কাবাইরিদ দুনুব, এটা কবিরা গুনাহের অন্তর্ভুক্ত। সুতরাং আজকের যুবকদেরকে এটা বুঝতে হবে, অন্তত পক্ষে যে কোনো মুহাক্কিক আলেমের বিরুদ্ধে কথা বলার আগে তাকে শতবার ভাবতে হবে। সমপর্যায়ের লোক সমপর্যায়ের মানুষদের সমালোচনা করবেন, আর যদি আমাদের মতো জেনারেল শিক্ষিত মানুষ হিসাবে আমরা যারা রয়েছি, তাদের কোনো আলেম সম্পর্কে
বিতর্ক তৈরি হয় অথবা মনে হয় তিনি ঠিক বলছেন না, তাহলে সরাসরি তার সাথে যোগাযোগ করাই কি উত্তম নয়? মানে একজন বড় আলেম যিনি নির্ভরযোগ্য বলে মানুষ মনে করে, তাহলে তার ব্যাপারে যদি কোনো প্রশ্ন থাকে তার সাথে কি আলোচনা করা যায় না? তার কাছে কি যাওয়া যায় না? এমনকি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা থেকে বোঝা যায়, তিনি যখন বলেছিলেন খলিফা নির্বাচনের পরে যদি আমি কোরআন সুন্নাহর বিরোধী অবস্থানে যাই তাহলে তোমাদের কি রিয়াকশন হবে, তখন সাহাবারা তরবারি উত্তোলন করে দেখিয়েছিলেন। তার মানে বোঝাচ্ছিলেন যে আমরা প্রতিবাদ করব, আমরা আপনার বিরুদ্ধে অস্ত্র ধারণ করবো, এটা বোঝান নাই, আমরা প্রতিবাদ করব। তাহলে প্রতিবাদের ভাষা হতে পারে আলেমদের সাথে বা সম্মানিত ব্যক্তিদের সাথে আদবের সাথে, সেটা হচ্ছে নাসিহা অথবা 1-to-1 নেগোসিয়েশন, এইভাবে হতে পারে। কিন্তু আজকে যেটা আমরা দেখতে পাচ্ছি, যেটা ফিতনার সবচেয়ে বড় কারণ, উম্মার কোনো ব্যক্তিকেই কেউ আর অবিতর্কিত রাখতে চাচ্ছে না। ফেসবুকে প্রথম কাজ হচ্ছে কিছু একটা হলেই ফেসবুকে দিয়ে দেওয়া, সবচেয়ে বড় ফিতনা। মনে রাখবেন, ফেসবুকের যারা অষ্টপ্রহর থাকে এরা বুদ্ধিমান মানুষ না, ঠিক কিনা বলে? কিছু একটা ঘটলে ফেসবুকে কেন দিতে হবে? আপনার দর্শক কারা? আপনার কথা পড়ছে কারা? পড়ে আনন্দ পায় কারা? একটু খেয়াল করে দেখতে হবে না? আপনি একজনকে রিফিউট করলেন এবং তিনি আলেম হিসেবে গণ্য, ফেসবুকে ইউটিউবে অথবা একটা কথা ছেড়ে দিলেন, আমার মনে হয় এই ফিতনার অবসান হওয়া দরকার। আমরা গঠনমূলকভাবে যদি জাতিকে গঠন করতে চাই অথবা আত্মগঠন করতে চাই, তাহলে গঠনমূলক প্রক্রিয়া অগ্রসর হতে হবে। আলেমদের সাথে আদব, এটা আমাদের ঐতিহ্য। এই ঐতিহ্য 10 বছর 100 বছরের নাকি সে 1400 বছর 1450 বছরের, তাই না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাহাবাদের আদব, সাহাবাদের সাথে তাবেঈনদের আদব, তাবেঈনদের সাথে তাবেঈনদের আদব, এবং ইমামদের সাথে তাদের ছাত্রদের আদব, আহলুল ইলমদের সাথে তুল্লাবুল ইলমের আদব, কিংবা সাধারণ জনগণের আদব, এটা রক্ষা করতে হবে। এটা যদি রক্ষা করতে না পারি তাহলে প্রটোকল ভেঙে যাবে। আপনি দেখেন, একটা রাষ্ট্রেরও প্রটোকল আছে না? পুলিশ বাহিনীর প্রটোকল আছে, সেনাবাহিনীর প্রটোকল আছে। প্রটোকল ভেঙে গেলে ভয়ঙ্কর বিপর্যয় তৈরি হয়। অতএব আলেমদের সাথে প্রটোকল ভাঙবেন না। আমি বলছি না যে একদম তাদের কাছে নতজানু থাকবেন, অন্ধভাবে বিশ্বাস করবেন। নো, ইসলামে অন্ধবিশ্বাস বলে কিছু নেই, অন্ধবিশ্বাস নেই। এবং দলিল ভিত্তিক সব কথা মানতে হবে, তার মানে এই নয় যে আপনি আদবের খেলাপ করবেন, আপনি মানুষকে যাচ্ছে তাই রিফিউট করবেন, ট্যাগিং করবেন, ফেসবুকে দিয়ে দিবেন। নো, এই জায়গায় আসুন আমরা গঠনমূলক রোল প্লে করি। আমাদের সম্মানিত ব্যক্তিদেরকে আমরা সম্মান দেই। যত সম্মানিত ব্যক্তি হোক তাদের ভুল হতে পারে, ভুলের সংশোধনের একটা ম্যানেজমেন্ট আছে ইসলামে, আদব সহকারে আমরা সেটা ফলো করি, তাই না? জিনিসটা তো সহজ, কঠিন কিছু না। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন, সকলকে পূর্ণ হেদায়েত দিন, আমরা যেন কোরআন এবং সুন্নাহ ভিত্তিক জীবন করতে পারি, এবং কোরআন এবং সুন্নাহর জন্য আমরা যেন আসলে আমাদের পুরো জীবনটা আমরা যেন এক্ষেত্রে বিনিয়োগ করতে পারি। আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুন। আমি সুন্নাহ কনফারেন্সের সার্বিক এবং সর্বাত্মক সাফল্য কামনা করি। যারা আয়োজন করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই, এবং আপনারা যারা এত কষ্ট করে এখানে শুনতে এসেছেন, এলেম নিতে এসেছেন, আমি আপনাদের সকলকে শুকরিয়া জানাই এবং দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে কোরআন সুন্নাহর সঠিক এলেম বোঝার এবং আমল করার নেয়ার তৌফিক দান করেন। হাদা সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।